জয় গীতা। আজকে আলোচনা করব অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া কি, এর গুরুত্ব কি, এ সম্পর্কে আমাদের জানা বিশেষ প্রয়োজন। অক্ষয় তৃতীয়া হচ্ছে যার ক্ষয় নাই। কিসের ক্ষয় নাই? অর্থাৎ আপনি যে পুণ্য কর্মগুলো করবেন, এই পুণ্য কর্মগুলোর আপনার ক্ষয় নেই। অর্থাৎ আপনাকে সদা সর্বদা এই অক্ষয় তৃতীয়ার দিনে বিশেষ করে পুণ্য কর্মে, নাম সংকীর্তন, দান, জপ, পূজা অর্চনা আপনি যদি এই অক্ষয় তৃতীয়ার দিনে করেন, তাইলে আপনি পুণ্য প্রাপ্তি হবেন। এই অক্ষয় তৃতীয়া হচ্ছে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া দিনে, অর্থাৎ আজ সোমবার, আজকেই অক্ষয় তৃতীয়া পালিত হবে। অনেকে গতকাল রোববারও অক্ষয় তৃতীয়া পালন করেছেন। অক্ষয় তৃতীয়া মানুষের জীবনে এমন একটি গুরুত্বপূর্ণ দিন, যে দিনে আপনি অফুরন্ত সুখ, সমৃদ্ধি ও স্বাচ্ছন্দ্যময় জীবন গড়তে পারেন। অক্ষয় তৃতীয়া দিনে যদি আপনি লক্ষ্মী পূজা করেন, সরস্বতী পূজা করেন, কালী, দুর্গা, এতে আপনার অনেক পুণ্য ফল হবে। অক্ষয় তৃতীয়া এমনই একটি দিন, যে দিনে আপনার অসংখ্য পুণ্য ফলের আপনি ভাগীদার হতে পারবেন। যেমন দশবীজ সংস্কার প্রতিটা মানুষের প্রয়োজন, যেমন অন্নপ্রাশন থেকে শুরু করে আপনি সমস্ত দশবীজ সংস্কারগুলো যদি অক্ষয় তৃতীয়ার দিন করেন, তাহলে আপনি পুণ্য ফল প্রাপ্তি হবেন। এই অক্ষয় তৃতীয়ার বিশেষ গুরুত্ব বহন করে। এই দিনে ভগবান পরশুরাম বিষ্ণুর ষষ্ঠ অবতার হয়ে পৃথিবীতে আবির্ভূত করেছিলেন। তখনকার দিনে যে অহংকারী ক্ষত্রিয় রাজাগণ ছিলেন, তাদেরকে তিনি ভগবান পরশুরাম 21 বার তাদেরকে তিনি নিক্ষত্রিয় করেছিলেন। এই অক্ষয় তৃতীয়ার দিনে সত্যযুগের সূচনা শুরু হয়। এই অক্ষয় তৃতীয়া মানুষের জীবনকে কিছু কিছু কর্মের মাধ্যমে সৎপথে পরিচালিত হওয়ার দিক নির্দেশনা দান করেন। শ্রীকৃষ্ণ পাণ্ডবদেরকে এই অক্ষয় তৃতীয়ার দিনে এমন একখানা পাত্র দিয়েছিলেন, যে পাত্র অন্ন কখনো শেষ হতো না। আমরা এই অক্ষয় তৃতীয়াতে গণেশের জন্মতিথি আমরা পালন করতে পারি। এই অক্ষয় তৃতীয়া মানুষের জীবনে যে গুরুত্ব বহন করে, তারই বাস্তব বা তারই ধারাবাহিকতায় দান অবশ্যই আমরা করতে পারি। আপনারা যদি কেউ অক্ষয় তৃতীয়ার দিনে বিশেষ করে গীতা দান করেন, ভগবানের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতা, এই অক্ষয় তৃতীয়ার দিনে যদি কেউ দান করে, তাহলে তার কোটি কোটি জন্মের ফল সে পুণ্য প্রাপ্ত হয়। আমরা অবশ্যই এই অক্ষয় তৃতীয়ার দিনে যেমন
অনেকে আমাদের সাধ্য অনুপাতে আমরা গোদান করতে পারি, আমরা ভূমি দান করতে পারি, আমরা জল দান করতে পারি। বিশেষ করে কেউ যদি অক্ষয় তৃতীয়ার দিনে স্বর্ণ দান করে বা দান ক্রয় করে, স্বর্ণ ক্রয় করে, তাতে অনেক পুণ্য ফল হয়। শুধু তাই নয়, অক্ষয় তৃতীয়ার দিনে ব্যবসায়ীরা তাদের নতুন ব্যবসা শুরু করতে তারা আগ্রহী হয় বা নতুন ব্যবসা শুরু করে। অক্ষয় তৃতীয়া এমনই একটি দিন, যে দিনটি মানব জীবনকে সুন্দর, সত্য, সৎপথে পরিচালিত করার প্রেরণা যোগায়। অনেকে এই অক্ষয় তৃতীয়ার দিনে অনেক প্রকারের অনুষ্ঠান করার জন্য পূর্ব থেকেই নির্ধারিতভাবে প্রস্তুতি গ্রহণ করেন। বিশেষ করে যদি অক্ষয় তৃতীয়া ব্রত পালন করে কেউ যদি গীতা পাঠ করেন, তাহলে আরো বেশি পুণ্য ফল হয়। কারণ দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠেন তুষ্যতি ইয়থানা বেদদানেন যজ্ঞতীর্থ ব্রতাদি বিহ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে গীতা পাঠের ফলে যশোদার পুত্র শ্রীকৃষ্ণ যে সন্তুষ্টি লাভ করেন, যজ্ঞদান তপস্যাতেও তিনি সেরূপ সন্তুষ্ট হন না। তাইলে গীতা দান অবশ্যই আমরা করব। গীতা পাঠ অক্ষয় তৃতীয়ার দিনে প্রতিটি সনাতন ধর্মের মানুষের করা উচিত। শ্রদ্ধা ও ভক্তি সহকারে শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করা উচিত, নারায়ণের পূজা অর্চনা করা উচিত, শিব সহ মহেশ্বর থেকে শুরু করি সকল দেবদেবীর পূজা অর্চনা আমরা অক্ষয় তৃতীয়ার দিন করব। এই অক্ষয় তৃতীয়াতে যদি কেউ প্রাণত্যাগ করে, তার জন্য শুভ লোক, অর্থাৎ তিনি শুভ লোকে গমন করেন বা পুণ্যজন্ম তার সুন্দর হয়। ধেনুপুচ্ছ সহিত গীতা পুস্তক যদি কোনো দাতা অক্ষয় তৃতীয়ার দিনে সাধু গুরু বৈষ্ণব মুনি ঋষি যোগী তপস্বীকে দান করেন, যদি কোনো সাধুকে বা মুনি ঋষি যোগীকে এই অক্ষয় তৃতীয়ার দিনে সেবা দেওয়া যায়, তাহলেও পুণ্যফল অর্জিত হয়। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি যে অক্ষয় তৃতীয়া এমনই একটি তিথি, যে তিথিতে সকল প্রকার পুণ্য কাজ করিলে তার ক্ষয় নাই। আসুন আমরা সকলে মিলি এই অক্ষয় তৃতীয়ার দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মার আমরা ধ্যান সাধন জপ তপ পূজা অর্চনা তথা সকল দেবদেবীর প্রতি শ্রদ্ধা ভক্তি পূজা অর্চনার মাধ্যমে আমরা এই দিনটি পালন করি। মনুষ্য জীবনের যে আদর্শ ইহকাল ও পরকালের যে প্রশান্তি আমরা এই অক্ষয় তৃতীয়ার মাধ্যমে সেটা আমরা আমাদের জীবনকে উপলব্ধি করতে পারি। বহুনাম জন্ম নামন্তে জ্ঞানবানম প্রপদ্যতে
বাসুদেব সর্বমিতি সম্মাহাত্মাসু দুর্লভ। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বললেন যে বহু বহু জন্মের ফলে জ্ঞানী ব্যক্তিরা বুঝিতে পারে যে বসুদেবের পুত্র বাসুদেবই হচ্ছে স্বয়ং ভগবান। তাই ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করে, সচ্চিদানন্দের পূজা অর্চনা করে অক্ষয় তৃতীয়ার দিনে জীবনকে সুন্দর ও সার্থক করে তুলি। আসুন আমরা সকলে মিলে একসাথে গীতা মাহাত্ম্য পাঠ করি। ওম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তথাত্ম জ্ঞানমঞ্জরি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।